আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজকে আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আবার একটি সুন্দর তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি হলো দুই ব্যক্তির মধ্যে ভালোবাসা সৃষ্টি করার একটি তদবির। আমরা অনেক সময় অনেকের কাছে দ্বারস্থ হই যে অমুকের সাথে আমার ভালোবাসা সৃষ্টি করে দেন, এবং এই তদবিরটি আপনি খুবই সহজে এবং অল্প সময়ে মধ্যে কাজটি করতে পারেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে ভালো তদবির পেতে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি যে তদবিরগুলো দেই সরাসরি বই থেকে, যাতে আপনাদের বুঝতে বা কাজ করতে কোনো অসুবিধা না হয়। তা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে তদবিরগুলো দিয়েছি বই থেকে। এখন বর্তমানে যে তদবিরগুলো দিচ্ছি তাও বই থেকেই। আমি সরাসরি আপনাদের বই থেকে এই জন্যে দিই যাতে আপনাদের কাজের মধ্যে কোনো বিঘাত না ঘটে। এই তদবিরটি 4 নিয়মে করা যায়। এখানে দেখতেছেন সূরা ইখলাসের নস্কার আমল করিলে আল্লাহর রহমতে দুই ব্যক্তির মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। প্রকাশ থাকিবে যে এই নস্কার 4 নিয়মে আমল করা যায়। প্রথম অবস্থায় নস্কার ডালিম গাছে বাঁধিয়া দিবে, দ্বিতীয় ময়দানের মাটির নিচে পুঁতে রাখিবে, তৃতীয় 11টি তাবিজ লিখিয়া 11 দিন সকালে আটার মধ্যে ভরিয়া গুলি বানায় নদীতে নিক্ষেপ করিবে। চতুর্থ হলো 21 দিন পর্যন্ত এই নস্কা তাবিজ কাপড়ে টুকরায় লিখে আগুনে জ্বালাবে। এখানে যে নিয়মগুলা দেখছেন অবশ্যই এইভাবে এই নিয়মগুলা করলে কাজ হয়। আমি তৃতীয় নাম্বার যে তদবিরটা, এই তদবিরটা আমি নিজে করেছি এবং তৃতীয় নাম্বার তদবিরে আমি অনেকটাই ফল পেয়েছি। তাই আশা করব আপনারা তৃতীয় নাম্বার কাজটি করতে পারেন। আর প্রথম এবং দ্বিতীয় যে তদবিরগুলো আমি করিনি, আমার কাছে তৃতীয় নাম্বার তদবিরটি একটু সহজ মনে হইল। এই সহজ মনে করেই তৃতীয় নাম্বার কাজটি করে আমি ফল পেয়েছি। অবশ্যই আমার মনে হয় সবগুলো কাজই আপনার কাজ করবে। যারা এই কাজটি করবেন অবশ্যই ভালো করে সুন্দর করে বুঝে এবং পাকপবিত্র হয়ে সঠিক নিয়মে সঠিকভাবে কাজটি করার চেষ্টা করুন। আশা করি যদি আপনারা ওইভাবে সঠিকভাবে কাজটি করতে পারেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। আসেন এখন দেখে আসি যে কোন নস্কাটি আপনাদেরকে লিখতে হবে। এই যে এখানে দেখতেছেন সূরা ইখলাস, সূরা ইখলাসের এই নস্কা আপনাদেরকে লিখতে হবে, লিখে সুন্দরভাবে কাজ করতে হবে। এখানে যারা স্ক্রিনশট মেরে নেয় স্ক্রিনশট মেরে রেখে দেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভালো ভালো তদবির এবং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকেন, এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিও তদবির কমেন্ট শেয়ারে লিখে দিলে আমি সেই মোতাবেক আপনাদেরকে তদবির দেওয়ার চেষ্টা করব। আর কাজ করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে এবং কাজ আপনাকে জেনে বুঝে করতে হবে। আপনি নিজে না পারলে আপনি পাশে মসজিদে যে ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে এই তদবিরটি দেখিয়ে আপনি কাজ করতে পারেন। হারাম কোনো কাজে এই কাজে কোনো ফল পাবেন না। হালাল কাজের জন্য আপনি কাজটি করলে অবশ্যই 100% ফল পাবেন। যে কথাগুলো এতক্ষণ আমি আপনাদের মাঝে বললাম, অবশ্যই আশা করি মনোযোগ সহকারে এই কাজটি করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।